আমলকে আমি দুই ভাগে ভাগ করেছি। একটা তোর সাথে ডাইরেক্ট আমার লেনদেন, আরেকটা হচ্ছে তোর সাথে তোর মা বাবা ভাই বোন প্রতিবেশী প্রতিবেশীর লেনদেন হয়ে আমার লেনদেন। তো মাওলা কোনটা কেমন? বলে যে নামাজটা আমার হক। মনোযোগ মনোযোগ মনোযোগ। নামাজটা আমার হক, জিকিরটা আমার হক, রোজাটা আমার হক, হজটা আমার হক, যাকাতটা আমার হক। আমার হক যা আছে তুই যদি পরিপূর্ণ নাও করস, আমি চাইলে মাফ করে দিতে পারি। কিন্তু আমার কোন বান্দার যদি 1 টাকার হক থাকে, ও যতক্ষণ মাফ না করবে আমিও করব না। এবার আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন করি, কার মাফ পাওয়া সহজ, বান্দার না আল্লাহর? জোরে বলতে হবে। কার মাফ পাওয়া কঠিন, আল্লাহর না বান্দার? তাহলে আমাদেরকে কোনটার বিষয়ে বেশি সিনসিয়ার, বেশি আমাদের কোনটার বিষয়ে মনোযোগী হতে হবে, আল্লাহরটা না বান্দারটা? আমরা ঝগড়া করি আল্লাহর হক নিয়ে, যেখানে মাফ পাওয়ার পার্সেন্টেজ 100%, মাপ না পাওয়ার পার্সেন্টেজ 1% কম, সেটা হচ্ছে কি বান্দার হক। সেটা নিয়ে আমাদের কারো কোনো মনোযোগ। এবার টোটাল অঙ্ক টান দেন, দিন শেষে আমরা সবাই বুঝাতে পারি নাই মনে কথাটা। আপনি আমি নামাজ পড়ি, মনে করেন কেউ 50,000 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহ যদি বলে যে আমি মাফ করে দিলাম, জিজ্ঞেস করার কে? কিন্তু আল্লাহ, কেউ একজন আপনার থেকে 1 টাকা নিয়ে দেয় নাই, জুলুম করেছে আপনার উপরে, সে যদি মাফ না করে আল্লাহ কখনো মাফ করবে? তাহলে আল্লাহ থেকে মাফ পাওয়া সহজ, বান্দার থেকে মাফ নেওয়া কঠিন। কারণ যে বান্দা এখানে মাফ করে না, সে হাসরে মাফ করবে? এখানে আমরা একটা ভুল প্রচলন করি, মনে করেন অনেকের থেকে আমরা টাকা নিই, আমরা দিই না, শেষ পর্যন্ত সে আমাদেরকে বলে আচ্ছা ঠিক আছে এখন দত্ত হাসরে ময়দানে দাবিতে আইবো, ইতে খুশি হয়ে গিয়ে হতে যাক হতে হাসর আইবো বেটা জেলে যাবো। এই কথাটাকে আমরা খুব হালকা নিই। মনে রাখবেন, আপনি মনে করছেন এখানে কে থাকবে কার মনে, না না, আল্লাহ কিন্তু মনে করাই দিবে। আল্লাহর ওয়াস্তে এরকম কখনো কথাকে হালকাভাবে নিবেন না, কারণ আপনার এমনি সওয়াব কম, গুনাহ বেশি। আপনার যদি মানুষের হক থাকে, এই সওয়াবগুলো নিয়ে যাবে। এবার বলেন আমাদের কোনটার বিষয়ে বেশি সিনসিয়ার হওয়া দরকার? জোরে বলেন। এবার বান্দার হক কি শুধু টাকা না? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন একটা মানুষকে ইচ্ছা করে, এটাও হাসরের ময়দানে হিসাব হবে। আর কিভাবে বুঝাই? অনেক সময় বাদাম বিক্রি করে না, আমরা বাদাম কিনতে গিয়ে এ মামা 4 টাকা 5 টাকা 10 টাকা বাদাম দাও বলে আমরা যে 3-4টা নিই ফ্রি, এটার হিসাবও হাসরের ময়দানে দিতে হবে। কিন্তু আপনার আমার কাছে এটা একদম ইজি ব্যাপার, তোর নিলাম খাইলাম না। রব বলে আমার গোলাম মাফ করতে রাজি, আমার বান্দার 1 চুল পরিমাণ আমি মাফ করতে রাজি না যদি আমার বান্দা মাফ না করে। এবার আপনারাই ভেবে দেখেন কোনটার প্রতি আমাদের সিনসিয়ার বেশি হওয়া দরকার ছিল, আর আমরা কোনটা নিয়ে ঝগড়া করছি। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান। এবার আসেন, এই জিনিসটা যদি বুঝতে পারি, কোন আকলওয়ালার আকল খুশি না হয়ে পারবে না। এখন যে কথাটা প্রেজেন্ট করার চেষ্টা করছি, উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিয়ে, আল্লাহর রহমতকে সাথে নিয়ে। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, আল্লাহ তুমি না আমাকে সমস্ত নবীর শ্রেষ্ঠ বানিয়েছো? আল্লাহ পাক বলে যে হ্যাঁ, আপনাকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। আল্লাহ তুমি আমাকে না সব নবীদের ইমাম বানিয়েছো? আল্লাহ বলে যে হ্যাঁ, আপনাকে তো ইমামুল আম্বিয়া বানিয়েছি। আল্লাহ তা আমি যেমন শ্রেষ্ঠ, আমার উম্মতও শ্রেষ্ঠ হওয়া দরকার আছে না? আমার উম্মত আর মুসা নবীর উম্মত যদি এক হয়, বরাবর হয়, তাহলে শ্রেষ্ঠ হয়ে লাভ কি? আল্লাহ পাক বলেন আপনার উম্মতও শ্রেষ্ঠ, কুনতুম খায়রা থাকবে, আমি উম্মতকে ফেলে জান্নাতে যাব না। এবার আল্লাহর ওয়াস্তে কোরআনকে একটু বুঝার চেষ্টা করি, চলেন। রব বলছেন হাবিব ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি রব আপনার সাথে ওয়াদা করেছি। ইন্না আতাইনাকাল কাউসারের শান আমি রব আপনি নবীকে দান করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর আমি রব আপনি নবীকে দান করেছি। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা আমি রব আপনাকে বানিয়েছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
আর রহমান আল্লামাল কোরআন, আমি রবই তো আপনাকে দান করেছি। সমস্ত নবীদের তাজ আপনি নবীকে আমি আল্লাহ তো বানিয়েছি। হাবিব, আমি আপনাকে নিরাশ করব না। সুবহানাল্লাহ বলেন না। আপনার আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসে একটু শুধু এটা বোঝানোর জন্য বলছি। রব চায় সবাই জান্নাতে যাক, আর আমরা গাদারা চাই জাহান্নামে যাইতে। বুঝেন না মনে কথাটা? আমি আমার কথা বলছি, রব চাই জান্নাতে যাক বান্দা, বান্দারা চাই জাহান্নামে যাইতে। নবী বলছেন আল্লাহ আমার উম্মতের হায়াত, গুনাহ, সওয়াব, তাহলে আমার উম্মত তো ধরা খেয়ে যাবে। আমার উম্মত ধরা খেয়ে যাবে। তা আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুস্তাফা জান্নাতে যাব। এবার রব বলছেন কি, একটু মনোযোগ। হাবিব, আমি আপনার মুখের হাসি দেখতে চাই, আর আমি জানি আপনার হাসি কিভাবে ফোটাতে হয়। আপনাকে স্বর্ণের পাহাড় দিলে আপনি খুশি হবেন না, এটা আমি জানি। আপনাকে সারা বিশ্ব স্বর্ণ বানাই দিলেও আপনি খুশি হবেন না, সেটা আমি জানি। আপনি মুস্তাফা তো তখনই খুশি হন যখন আপনার উম্মতের মুখে হাসি ফুটে। উম্মত খুশি, নবী খুশি। সুতরাং আপনি টেনশন করেন না, দেখেন আমি কি করি। এবার নবী বলছেন আল্লাহ আমার উম্মতের তো নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। তো নামাজ তো মওলা ডেলি 5 ওয়াক্ত, শুক্রবারে একটা জুমা, বছরে 2টা ঈদের জামাত। কথা বলেন ঠিক না? তারপরে রমজানে কিছু তারাবির নামাজ আছে না নাই? বলেন না আছে না নাই? তো এগুলা তো আমরা টোটালি ভাবে কমপ্লিটলি ভাবে কেউ সহজে আদায় করতে পারি না। এখন এখানের ভিতর হয়তো এমন অনেকেই আছে যাদের নামাজ পড়ার ইচ্ছাও আছে এবং চেষ্টাও করে, কিন্তু চাকরির কারণে টাইম টু টাইম পারে না, ব্যবসার কারণে টাইম টু টাইম পারে না, গাড়ি চালায় টাইম টু টাইম পারে না। ইচ্ছা আছে। আমার মতো যারা বেনামাজে আমি তাদের কথা বলছি না, যারা নামাজ পড়ে আমি তাদের কথা বলছি। ইচ্ছা আছে কিন্তু সুযোগ। এমন অনেক কোম্পানি আছে নামাজের জন্য ছুটিও দেয় না, কিন্তু সেই কর্মীর নামাজ পড়ার ইচ্ছা। সবকিছু মিলে এবার নবী বলছেন আল্লাহ আমার উম্মতের নামাজের হিসাবে তো আটকাই যাবে, কিছু একটা করেন না, কিছু একটা করেন না। এবার রব বলছেন হাবিব আপনার উম্মতকে আমি নিরাশ করব না, আপনার উম্মতকে জানিয়ে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ও আমার হাবিব আপনার চেহারায় মুস্কি হাসি আমি ফুটাই দিচ্ছি, আপনার উম্মতকে সুন্দরভাবে রাখার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনার উম্মতকে জানাই দেন বছরে একটি রাত আমি দান করলাম, যেই রাতে নামাজ পড়বে 1 রাকাত, আমি আল্লাহ ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম, সুপ্রিম কোর্টের রায় সেটা হচ্ছে আপনার উম্মত নামাজ পড়বে 1 রাকাত, ফেরেশতা সওয়াব লিখবে 1000 রাকাতের চাইতেও বেশি। আল্লাহু আকবার। আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন কঠিন হচ্ছে না সহজ হচ্ছে, আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই। কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? আল্লাহ রাসূল বলেন আমাদের নবী আমাদেরকে বাঁচানোর জন্য নবী কি করছেন একটু খেয়াল করেন। নবী বলে আল্লাহ নামাজের হিসাবে না দিলাম তো রোজা দিয়ে আটকে যাবে না আবার? কারণ রোজা হচ্ছে বছরে মাত্র 1 মাস, তাও 30 দিন 29 দিন, তো বাকি 11 মাস। আল্লাহ বলছেন আপনার উম্মতকে বলে দিয়েন রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে যেন সে 6টা রোজা রাখে, সে রাখবে 6টি রোজা। আমি রব রায় ঘোষণা করে দিলাম আমল নামায় লেখা হবে 365 রোজার সওয়াব। আরেকটু জোরে। এবার নবী বলছেন আল্লাহ নামাজও দয়া করলা, হজ তো দয়া করলা, রোজা তো দয়া করলা, তো হজ তুমি যে ফরজ করছো সবার কাছে তো আর, তো সেই দিকে তো আবার উম্মত ধরা খেয়ে যাবে। এবার আল্লাহ বলছেন হাবিব আপনার উম্মতকে বলে দিয়েন সবার জন্য ফরজ করি নাই, সামর্থ্যবানের উপর ফরজ করেছি।
বলে আমাদের মতো গরিবদেরকে আল্লাহ বাঁচাই ফেলছে। এবার নবী বলছেন, আল্লাহ গুনাহ না হওয়ার ব্যবস্থা না করলা, তুমি চাইলে তো সওয়াবের ব্যবস্থাও করে দিতে পারো, তোমার কাছে কি কোনো কমতি আছে? কিছু একটা ব্যবস্থা করে দেন না, কারণ তুমি আদেশ দিলে তো হয়ে যায়। এবার নবী রাহমাতুল লিল আলামিনের ফরিয়াদে রব্বে করিম বলে, ঠিক আছে আপনার উম্মতকে বলে দিয়েন যখনই সময় পায় মা বাবার চেহারার দিকে মায়ার নজর নিয়ে, ভালোবাসার নজর নিয়ে একবার তাকাতে আমি আল্লাহ ফেরেশতাকে হুকুম করে দিলাম মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। কঠিন হচ্ছে না সহজ? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি, কঠিন না সহজ? কার কারণে? নবীর কারণে। কার কারণে? জোরে বলেন, কার কারণে? নবীও বলতেছেন আমাদেরকে বাঁচানোর জন্য, আল্লাহও দিচ্ছেন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। কারণ রব চায় না রবের কোন বান্দা জাহান্নামে যাক। নবী বলছেন, আল্লাহ মনোযোগ আছে? মনোযোগ আছে? নবী বলছেন, আল্লাহ নামাজ রোজা এগুলো তো পাইলাম, তো সারাদিনে নামাজ মাত্র 5 ওয়াক্ত, 24 ঘন্টায় নামাজ পড়তে লাগে 1 ঘন্টা, তো বাকি 23 ঘন্টা কি হবে? এটার একটা কিছু একটা করে কেমনে বুঝাতাম আমি? কেমনে? আমি বারবার বলছি আল্লাহর ওয়াস্তে দিলের কান দিয়ে শুনেন, না হয় কিচ্ছু বুঝবেন না। আপনারা যা জানেন সেটাই বলছি, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করতেছি। রাসূল বলছেন, আল্লাহ 24 ঘন্টায় তুমি 24 ঘন্টার হিসাব আমার উম্মত থেকে নিবা, তো 24 ঘন্টায় নামাজ পড়তে লাগে 1 ঘন্টা, তো 1 ঘন্টা না হয় সেই নামাজের, বাকি 23 ঘন্টার হিসাব যদি এরকম হয়, কোনো সওয়াব না থাকে, তাহলে কেমনে হবে? আল্লাহ এটার একটা ব্যবস্থা করে দেন না। এবার আল্লাহ বলছেন, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন সকালের ঘুম থেকে উঠে যেন আপনার সুন্নত পালন করা শুরু করে দেয়, আপনার সুন্নত মোতাবেক সে যেন বাথরুমে ঢুকে, বাথরুম থেকে বের হওয়া যেন সুন্নত মোতাবেক হয়, সুন্দর করে মেসওয়াক করাটা যেন সুন্নত মোতাবেক হয়, মুখ ধোয়াটা যেন সুন্নত মোতাবেক, সুবহানাল্লাহ জোরে বলেন না, মেসওয়াক করাটা যেন সুন্নত মোতাবেক হয়, খাবার টেবিলে বসে খাওয়াটা যেন সুন্নত মোতাবেক হয়, বিসমিল্লাহ বলে শুরু করবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করবে, প্রত্যেকটা খাবার যেন সুন্নত মোতাবেক হয়, ব্যবসা যেন সুন্নত দিয়ে সাজায় দেয়, চাকরির ব্যবস্থা যেন সুন্নত দিয়ে সাজায় দেয়, এমনকি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যেন সুন্নত দিয়ে হয়। আপনার উম্মতকে জানাই দিয়েন বাকি 23 ঘন্টায় আমি আল্লাহ এমন হুকুম জারি করলাম, আপনার উম্মতের প্রত্যেকটা দৈনন্দিন কাজে কাজও হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। শুধু আপনি নবীর সুন্নতকে অনুসরণ করতে বলেন। আমি এতটুকু হুকুম দিয়ে দিলাম ফেরেশতাকে, আপনার কোন উম্মত যদি এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হয়ে সালাম দেয়, সালামের জন্য সওয়াব আলাদা, মুস্কে হাসি দিলে সওয়াব আলাদা, হাত মিলালে হাতের সওয়াব আলাদা, হাত মিলাইলে গুনাহ মাফের ব্যবস্থাও করে দিয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা এটা কতক্ষণ? যতক্ষণ জেগে থাকবো। ঘুমাই গেলে নবী বলে, আল্লাহ তোমার দরবারে তো কোনো কমতি নাই, তুমি দয়া করে দিনের ব্যবস্থা করে দিয়েছো, তো এই রাতের বেলাটা না সুবহানাল্লাহ বেরাইদন নি গরজাই বুঝে না আন্ডা তো মুসা নবীর উম্মত ঢুকি গিয়ে বাংলা ঢুকি যেন মাঝখান দিয়ে আছে জানো, এই বিরোধী দল আছে না রেন্ডার সাই মুসা নবীর উম্মত তো না তুলি বেলাই একজন বিজুদি। আচ্ছা তো দাউদ নবীর উম্মত তাইলে আত্মল সাই নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত তো না তোলো সবাই উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। এবার হাত নামান, একটু হাত নামান। নবী বলছেন কাদেরকে বাঁচানোর জন্য? আমরাই যদি সুবহানাল্লাহ না বলে আর কে বলবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দয়াগুলা করছেন কাদেরকে বাঁচানোর জন্য? আমরা যদি অন্তত একটু থ্যাঙ্কফুল না হই, একটু থ্যাঙ্কস যদি আদায় না করি, শুকরিয়া না করি, তাহলে আমরা তো নাফরমান হয়ে যাব। এই মন থেকে বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন আল্লাহ দিনের হিসাব তো দয়া করে দিলা, তো রাতের হিসাবটা তুমি চাইলে তো এটাও পারো, তুমি চাইলে তো দিন সেকেন্ডের আগেই রাত হয়ে যায়, তুমি চাইলে তো সুখী দুঃখী হয়ে যায়, দুঃখী সুখী হয়ে যায়। মওলা
তোমার দরবারে তো কোনো কমতি নাই, আমার উম্মতগুলাকে একটু এই ব্যবস্থাটা করে দাও না, কারণ তাদের তো হায়াত কম, গুনাহ বেশি, সওয়াব কম, মাওলা গো একটু দয়া করো না। এবার রব্বে করিম বলে আপনার উম্মতদেরকে জানিয়ে দিয়েন সারাদিন কাজ করার পরে শরীর যখন ক্লান্ত হয় তখন শরীরে ঘুমের ডিমান্ড করে, ঘুমের দরকার হয়, কারণ এই ঘুমটার উপর নির্ভর করে পরবর্তী দিনের কার্যক্রম কেমন হবে, কারণ শক্তিরও একটা বিষয় আছে। তো ঘুমের মধ্যে তো এমন বেখবর থাকবে মানুষ যে নিজের কাপড় পর্যন্ত ঠিক থাকে না, হাঁটুর উপরেও উঠে যায়, নিজের শরীর ঠিক থাকে না, অনেকে পূর্ব পশ্চিম শুই উত্তর দক্ষিণ হয়ে উঠে, অনেকে খাটের উপর শুই আবার নিচে পড়ে যায়। এত বেখবরের মধ্যেও ঘুমানোর আগে ওযু করে ঘুমায়। যে ওযু করে ঘুমাবে সারাটা রাত যতক্ষণ সে ঘুমাবে আমি আল্লাহ সওয়াব লেখার ব্যবস্থা করে দিচ্ছি। আমলকে আমি দুই ভাগে ভাগ করেছি, একটা তোর সাথে ডাইরেক্ট আমার লেনদেন, আরেকটা হচ্ছে তোর সাথে তোর মা বাবা ভাই বোন প্রতিবেশী প্রতিবেশীর লেনদেন হয়ে আমার লেনদেন। তো মাওলা কোনটা কেমন বলে যে নামাজটা আমার হক, মনোযোগ মনোযোগ মনোযোগ, নামাজটা আমার হক, জিকিরটা আমার হক, রোজাটা আমার হক, হজটা আমার হক, যাকাতটা আমার হক। আমার হক যা আছে তুই যদি পরিপূর্ণ নাও করস আমি চাইলে মাফ করে দিতে পারি, কিন্তু আমার কোন বান্দার যদি 1 টাকার হক থাকে ও যতক্ষণ মাফ না করবে আমিও করব না। এবার আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন করি, কার মাপ পাওয়া সহজ, বান্দার না আল্লাহর? জোরে বলতে হবে। কার মাপ পাওয়া কঠিন, আল্লাহর না বান্দার? তাহলে আমাদেরকে কোনটার বিষয়ে বেশি সিনসিয়ার, বেশি আমাদের কোনটার বিষয়ে মনোযোগী হতে হবে, আল্লাহরটা না বান্দারটা? আমরা ঝগড়া করি আল্লাহর হক নিয়ে, যেখানে মাপ পাওয়ার পার্সেন্টেজ 100%, মাপ না পাওয়ার পার্সেন্টেজ 1% কম, সেটা হচ্ছে কি বান্দার হক, সেটা নিয়ে আমাদের কারো কোনো মনোযোগ। এবার টোটাল অঙ্ক টান দেন, দিন শেষে আমরা সবাই বুঝাতে পারি নাই মনে কথাটা। আপনি আমি নামাজ পড়ি, মনে করেন কেউ 50,000 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহ যদি বলে যে আমি মাফ করে দিলাম, জিজ্ঞেস করার কে? কিন্তু আল্লাহ কেউ একজন আপনার থেকে 1 টাকা নিয়ে দেয় নাই, জুলুম করেছে আপনার উপরে, সে যদি মাফ না করে আল্লাহ কখনো মাফ করবে? তাহলে আল্লাহ থেকে মাফ পাওয়া সহজ, বান্দার থেকে মাফ নেওয়া কঠিন। কারণ যে বান্দা এখানে মাফ করে না সে হাসরে মাফ করবে? এখানে আমরা একটা ভুল প্রচলন করি, মনে করেন অনেকের থেকে আমরা টাকা নিই, আমরা দিই না শেষ পর্যন্ত সে আমাদেরকে বলে আচ্ছা ঠিক আছে এখন দত্ত হাসরে ময়দানে দাবিতে আইবো, ইতে খুশি হয়ে গিয়ে হতে যাক হতে হাসরে আইবো বেটা জেলে যাবো। এই কথাটাকে আমরা খুব হালকা নিই। মনে রাখবেন, আপনি মনে করছেন এখানে কে থাকবে কার মনে, না না আল্লাহ কিন্তু মনে করাই দিবে। আল্লাহর ওয়াস্তে এরকম কখনো কথাকে হালকাভাবে নেবেন না, কারণ আপনার এমনি সওয়াব কম, গুনাহ বেশি। আপনার যদি মানুষের হক থাকে এই সওয়াবগুলো নিয়ে যাবে। এবার বলেন আমাদের কোনটার বিষয়ে বেশি সিনসিয়ার হওয়া দরকার? জোরে বলেন। এবার বান্দার হক কি শুধু টাকা না, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন একটা মানুষকে ইচ্ছা করে, এটাও হাসরের ময়দানে হিসাব হবে। আর কিভাবে বুঝাই, অনেক সময় বাদাম বিক্রি করে না, আমরা বাদাম কিনতে গিয়ে এ মামা 4 টাকা 5 টাকা 10 টাকা বাদাম দাও বলে আমরা যে 3-4টা নিই ফ্রি, এটার হিসাবও হাসরের ময়দানে দিতে হবে। কিন্তু আপনার আমার কাছে এটা একদম ইজি ব্যাপার, তোর নিলাম খাইলাম না। রব বলে আমার গোলাম মাফ করতে রাজি, আমার বান্দার 1 চুল পরিমাণ আমি মাফ করতে রাজি না যদি আমার বান্দা মাফ না করে। এবার আপনারাই ভেবে দেখেন কোনটার প্রতি আমাদের সিনসিয়ার বেশি হওয়া দরকার ছিল আর আমরা কোনটা নিয়ে ঝগড়া করছি। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান। এবার আসেন, এই জিনিসটা যদি বুঝতে পারি, কোন আকলওয়ালার আকল খুশি না হয়ে পারবে না। এখন যে কথাটা প্রেজেন্ট করার চেষ্টা করছি উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিয়ে, আল্লাহর রহমতকে সাথে নিয়ে। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, আল্লাহ তুমি না আমাকে সমস্ত নবীর শ্রেষ্ঠ বানিয়েছো? আল্লাহ পাক বলে যে হ্যাঁ আপনাকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। আল্লাহ তুমি আমাকে না সব নবীদের ইমাম বানিয়েছো? আল্লাহ বলে যে হ্যাঁ আপনাকে তো ইমামুল আম্বিয়া বানিয়েছি। আল্লাহ তা আমি যেমন শ্রেষ্ঠ
আমার উম্মতও শ্রেষ্ঠ হওয়া দরকার আছে না? আমার উম্মত আর মূসা নবীর উম্মত যদি এক হয়, বরাবর হয়, তাহলে শ্রেষ্ঠ হয়ে লাভ কি? আল্লাহ পাক বলেন আপনার উম্মতও শ্রেষ্ঠ, কুনতুম খায়রা থাকবে, আমি উম্মতকে ফেলে জান্নাতে যাব না। এবার আল্লাহর ওয়াস্তে কোরআনকে একটু বোঝার চেষ্টা করি, চলে। রব বলছেন হাবিব ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি রব আপনার সাথে ওয়াদা করেছি, ইন্না আতাইনাকাল কাউসারের শান আমি রব আপনি নবীকে দান করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর আমি রব আপনি নবীকে দান করেছি, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা আমি রব আপনাকে বানিয়েছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর রহমান আল্লামাল কোরআন আমি রবই তো আপনাকে দান করেছি। সমস্ত নবীদের তাজ আপনি নবীকে আমি আল্লাহই তো বানিয়েছি। হাবিব আমি আপনাকে নিরাশ করব না, সুবহানাল্লাহ বলেন না। আপনার আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসে একটু শুধু এটা বোঝানোর জন্য বলছি। রব চায় সবাই জান্নাতে যাক, আর আমরা গাদারা চাই জাহান্নামে যাইতে। বুঝেন না মনে কথাটা? আমি আমার কথা বলছি, রব চাই জান্নাতে যাক বান্দা, বান্দারা চাই জাহান্নামে যাইতে। নবী বলছেন আল্লাহ আমার উম্মতের হায়াত, গুনাহ, সওয়াব, তাহলে আমার উম্মত তো ধরা খেয়ে যাবে, আমার উম্মত ধরা খেয়ে যাবে। তা আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুস্তাফা জান্নাতে যাব। এবার রব বলছেন কি, একটু মনোযোগ, হাবিব আমি আপনার মুখের হাসি দেখতে চাই, আর আমি জানি আপনার হাসি কিভাবে ফোটাতে হয়। আপনাকে স্বর্ণের পাহাড় দিলে আপনি খুশি হবেন না, এটা আমি জানি। আপনাকে সারা বিশ্ব স্বর্ণ বানাই দিলেও আপনি খুশি হবেন না, সেটা আমি জানি। আপনি মুস্তাফা তো তখনই খুশি হন যখন আপনার উম্মতের মুখে হাসি ফুটে। উম্মত খুশি, নবী খুশি। সুতরাং আপনি টেনশন করেন না, দেখেন আমি কি করি। এবার নবী বলছেন আল্লাহ আমার উম্মতের তো নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। তো নামাজ তো মওলা ডেলি 5 ওয়াক্ত, শুক্রবারে একটা জুমা, বছরে 2টা ঈদের জামাত, কথা বলেন ঠিক না? তারপরে রমজানে কিছু তারাবির নামাজ আছে না নাই? বলেন না আছে না নাই? তো এগুলা তো আমরা টোটালি ভাবে কমপ্লিটলি ভাবে কেউ সহজে আদায় করতে পারি না। এখন এখানের ভিতর হয়তো এমন অনেকেই আছে যাদের নামাজ পড়ার ইচ্ছাও আছে এবং চেষ্টাও করে, কিন্তু চাকরির কারণে টাইম টু টাইম পারে না, ব্যবসার কারণে টাইম টু টাইম পারে না, গাড়ি চালায় টাইম টু টাইম পারে না। ইচ্ছা আছে। আমার মতো যারা বেনামাজে আমি তাদের কথা বলছি না, যারা নামাজ পড়ে আমি তাদের কথা বলছি। ইচ্ছা আছে কিন্তু সুযোগ। এমন অনেক কোম্পানি আছে নামাজের জন্য ছুটিও দেয় না, কিন্তু সেই কর্মীর নামাজ পড়ার ইচ্ছা, সবকিছু মিলে। এবার নবী বলছেন আল্লাহ আমার উম্মতের নামাজের হিসাবে তো আটকাই যাবে, কিছু একটা করেন না, কিছু একটা করেন না। এবার রব বলছেন হাবিব আপনার উম্মতকে আমি নিরাশ করব না, আপনার উম্মতকে জানিয়ে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ও আমার হাবিব আপনার চেহারায় মুস্কি হাসি আমি ফুটাই দিচ্ছি, আপনার উম্মতকে সুন্দরভাবে রাখার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনার উম্মতকে জানাই দেন বছরে একটি রাত আমি দান করলাম, যেই রাতে নামাজ পড়বে 1 রাকাত, আমি আল্লাহ ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম, সুপ্রিম কোর্টের রায় সেটা হচ্ছে আপনার উম্মত নামাজ পড়বে 1 রাকাত, ফেরেশতা সওয়াব লিখবে 1000 রাকাতের চাইতেও বেশি। আল্লাহু আকবার। আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন কঠিন হচ্ছে না সহজ হচ্ছে, আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই, কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? আল্লাহ রাসূল বলেন আমাদের নবী আমাদেরকে বাঁচানোর জন্য নবী কি করছেন একটু খেয়াল করেন। নবী বলে আল্লাহ নামাজের হিসাবে না দিলাম তো রোজা দিয়ে আটকে যাবে না আবার?
কারণ রোজা হচ্ছে বছরে মাত্র 1 মাস, তাও 30 দিন 29 দিন, তো বাকি 11 মাস আল্লাহ বলছেন আপনার উম্মতকে বলে দিয়েন রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে যেন সে 6টা রোজা রাখে। সে রাখবে 6টি রোজা, আমি রব রায় ঘোষণা করে দিলাম আমল নামায় লেখা হবে 365 রোজার সওয়াব। আরেকটু জোরে। এবার নবী বলছেন আল্লাহ নামাজও দয়া করলা, হজ তো দয়া করলা, রোজা তো দয়া করলা, তো হজ তুমি যে ফরজ করছো সবার কাছে তো আর, তো সেই দিকে তো আবার উম্মত ধরা খেয়ে যাবে। এবার আল্লাহ বলছেন হাবিব আপনার উম্মতকে বলে দিয়েন সবার জন্য ফরজ করি নাই, সামর্থ্যবানের উপর ফরজ করেছি। এটা বলে আমাদের মতো গরিবদেরকে আল্লাহ বাঁচাই ফেলছে। এবার নবী বলছেন আল্লাহ গুনাহ না হওয়ার ব্যবস্থা না করলা, তুমি চাইলে তো সওয়াবের ব্যবস্থাও করে দিতে পারো, তোমার কাছে কি কোনো কমতি আছে? কিছু একটা ব্যবস্থা করে দাও না, কারণ তুমি আদেশ দিলে তো হয়ে যায়। এবার নবী রাহমাতুল লিল আলামিনের ফরিয়াদে রব্বে করিম বলে ঠিক আছে আপনার উম্মতকে বলে দিয়েন যখনই সময় পায় মা বাবার চেহারার দিকে মায়ার নজর নিয়ে, ভালোবাসার নজর নিয়ে একবার তাকাতে আমি আল্লাহ ফেরেশতাকে হুকুম করে দিলাম মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। কঠিন হচ্ছে না সহজ? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি, কঠিন না সহজ? কার কারণে? নবীর কারণে। কার কারণে? জোরে বলেন কার কারণে? নবীও বলতেছেন আমাদেরকে বাঁচানোর জন্য, আল্লাহও দিচ্ছেন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। কারণ রব চায় না রবের কোন বান্দা জাহান্নামে যাক। নবী বলছেন আল্লাহ মনোযোগ আছে, মনোযোগ আছে। নবী বলছেন আল্লাহ নামাজ রোজা এগুলো তো পাইলাম, তো সারাদিনে নামাজ মাত্র 5 ওয়াক্ত, 24 ঘন্টায় নামাজ পড়তে লাগে 1 ঘন্টা, তো বাকি 23 ঘন্টা কি হবে? এটার একটা কিছু একটা করে কেমনে বুঝাতাম আমি, কেমনে? আমি বারবার বলছি আল্লাহর ওয়াস্তে দিলের কান দিয়ে শুনেন, না হয় কিচ্ছু বুঝবেন না। আপনারা যা জানেন সেটাই বলছি, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করতেছি। রাসূল বলছেন আল্লাহ 24 ঘন্টায় তুমি 24 ঘন্টার হিসাব আমার উম্মত থেকে নিবা, তো 24 ঘন্টায় নামাজ পড়তে লাগে 1 ঘন্টা, তো 1 ঘন্টা না হয় সেই নামাজের, বাকি 23 ঘন্টার হিসাব যদি এরকম হয় কোনো সওয়াব না থাকে তাহলে কেমনে হবে? আল্লাহ এটার একটা ব্যবস্থা করে দেন না। এবার আল্লাহ বলছেন আপনার উম্মতকে জানিয়ে দিয়েন সকালের ঘুম থেকে উঠে যেন আপনার সুন্নত পালন করা শুরু করে দেয়, আপনার সুন্নত মোতাবেক সে যেন বাথরুমে ঢুকে, বাথরুম থেকে বের হওয়া যেন সুন্নত মোতাবেক হয়, সুন্দর করে মেসওয়াক করাটা যেন সুন্নত মোতাবেক হয়, মুখ ধোয়াটা যেন সুন্নত মোতাবেক, সুবহানাল্লাহ জোরে বলেন না, মেসওয়াক করাটা যেন সুন্নত মোতাবেক হয়, খাবার টেবিলে বসে খাওয়াটা যেন সুন্নত মোতাবেক হয়, বিসমিল্লাহ বলে শুরু করবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করবে, প্রত্যেকটা খাবার যেন সুন্নত মোতাবেক হয়, ব্যবসা যেন সুন্নত দিয়ে সাজায় দেয়, চাকরির ব্যবস্থা যেন সুন্নত দিয়ে সাজায় দেয়, এমনকি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যেন সুন্নত দিয়ে হয়। আপনার উম্মতকে জানাই দিয়েন বাকি 23 ঘন্টায় আমি আল্লাহ এমন হুকুম জারি করলাম আপনার উম্মতের প্রত্যেকটা দৈনন্দিন কাজে কাজও হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। শুধু আপনি নবীর সুন্নতকে অনুসরণ করতে বলেন। আমি এতটুকু হুকুম দিয়ে দিলাম ফেরেশতাকে, আপনার কোন উম্মত যদি এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হয়ে সালাম দেয়, সালামের জন্য সওয়াব আলাদা, মুস্কে হাসি দিলে সওয়াব আলাদা, হাত মিলালে হাতের সওয়াব আলাদা, হাত মিলাইলে গুনাহ মাফের ব্যবস্থাও করে দিয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা এটা কতক্ষণ? যতক্ষণ জেগে থাকবো। ঘুমাই গেলে নবী বলে আল্লাহ তোমার দরবারে তো কোনো কমতি নাই, তুমি দয়া করে দিনের ব্যবস্থা করে দিয়েছো, তো এই রাতের বেলাটা না সুবহানাল্লাহ বেরাইদন নি গরজাই বুঝে না আন্ডা তো মুসা নবীর উম্মত ঢুকি গিয়ে আল্লাহ ঢুকি যেন মাঝখান দিয়ে আছে জানো, এই বিরোধী দল আছে না রেন্ডার সাই মুসা নবীর উম্মত তো না তোলো তুলি বেলাই একজন বিজুদি। আচ্ছা তো দাউদ নবীর উম্মত তাইলে আপ তোলো, সাই নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত তো না তোলো সবাই। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা।
এবার হাত নামান, একটু হাত নামান। নবী বলছেন কাদেরকে বাঁচানোর জন্য? আমরাই যদি সুবহানাল্লাহ না বলে আর কে বলবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দয়াগুলা করছেন কাদেরকে বাঁচানোর জন্য? আমরা যদি অন্তত একটু থ্যাঙ্কফুল না হই, একটু থ্যাঙ্কস যদি আদায় না করি, শুকরিয়া না করি, তাহলে আমরা তো নাফরমান হয়ে যাব। এই মন থেকে বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন আল্লাহ দিনের হিসাব তো দয়া করে দিলাম, তো রাতের হিসাবটা তুমি চাইলে তো এটাও পারো। তুমি চাইলে তো দিন সেকেন্ডের আগেই রাত হয়ে যায়। তুমি চাইলে তো সুখী দুঃখী হয়ে যায়, দুঃখী সুখী হয়ে যায়। মওলা তোমার দরবারে তো কোনো কমতি নাই, আমার উম্মতগুলাকে একটু এই ব্যবস্থাটা করে দাও না, কারণ তাদের তো হায়াত কম, গুনাহ বেশি, সওয়াব কম। মওলা গো একটু দয়া করো না। এবার রব্বে করিম বলে আপনার উম্মতদেরকে জানিয়ে দিয়েন সারাদিন কাজ করার পরে শরীর যখন ক্লান্ত হয় তখন শরীরে ঘুমের ডিমান্ড করে, ঘুমের দরকার হয়, কারণ এই ঘুমটার উপর নির্ভর করে পরবর্তী দিনের কার্যক্রম কেমন হবে, কারণ শক্তিরও একটা বিষয় আছে। তো ঘুমের মধ্যে তো এমন বেখবর থাকবে মানুষ যে নিজের কাপড় পর্যন্ত ঠিক থাকে না, হাঁটুর উপরেও উঠে যায়, নিজের শরীর ঠিক থাকে না। অনেকে পূর্ব পশ্চিম শুই, উত্তর দক্ষিণ হয়ে উঠে, অনেকে খাটের উপর শুই আবার নিচে পড়ে যায়। এত বেখবরের মধ্যেও ঘুমানোর আগে ওযু করে ঘুমায়। যে ওযু করে ঘুমাবে সারাটা রাত যতক্ষণ সে ঘুমাবে আমি আল্লাহ সওয়াব লেখার ব্যবস্থা করে দিচ্ছি।